আল্লাহ হাসরের ময়দানে তোমার বান্দার জানের উসিলে তোমার বান্দাকে তোমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিও। জোরে চিৎকার মেরে বলেন আমিন। আক্তার হোসেন মাস্টার সাহেব মধ্যমকুয়া তিনিও 3000 টাকা চলে একটু মারহাবা কন। বাবাজিরা উঠবেন না, বাবাজি টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু উঠা যায় না, পরিবেশটা নষ্ট হবে। কি বলেন, পরিবেশটা নষ্ট হবে না? এই যে একটা আয়োজন, এই আয়োজনের সফল করার লক্ষ্যে হুজুররা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই এলাকার সর্বশ্রেণীর মানুষ এই আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের দু একজনের কারণে যদি এই আয়োজন ক্ষতিগ্রস্ত হয় তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। এজন্য সাবধান, কেউ উঠেন না ভাই, একটু কষ্ট করে থাকেন না। আর মাত্র 1-2 ঘন্টা 1-2 ঘন্টা পরে তো এখানে মোনাজাত দোয়া হয়ে যাবে। মোনাজাত দিয়ে একটু কান্নাকাটি করে তারপরে আর চলে যাবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ কেউ উঠবেন না, একজন মানুষ উঠবেন না। আমি তো আগেই বলছি যে আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ উঠবেন না, একটু বসে থাকেন ভাই, একটু চুপ করে বসে থাকেন। আপনি বসে থাকলে বরকত হবে, আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিবেন। আল্লাহ কোন সময় কার দিল নরম করে দেয় এটা তো বলতে পারবো না। আপনি উঠে যাওয়ার কারণে যদি আর 5 জন উঠে চলে যায় তাহলে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? কথা বলেন, ভালো কি হবে না? জবের আলী ভাই, আকরাম আলী ভাই, আলহাস আকরাম আলী সাহেব, সামিউর রহমান সাহেব, মনিরউদ্দিন আহমেদ সাহেব, মোহাম্মদ মিজানুর রহমান শরীফ সাহেব, আলহাস রহিমউদ্দিন সাহেব, আনিসুর রহমান সাহেব, প্রত্যেকেই 2000 করে জন্য চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার অনেকগুলো বান্দা তোমার নবীর ঘরকে সুন্দর করার জন্য 2000 করে টাকা করলো দান। আল্লাহ দানের উসিলায় তুমি বানায় দাও তোমার বান্দাদের ইজ্জত সম্মান। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দাও। আয় আল্লাহ কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও, হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ স্ত্রী সন্তানকে এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কৃষি জমি কৃষি কাজ করার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দাও। আসরের ময়দানে ফাইনালে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিও। জোরে জোরে চিৎকার মেরে বলেন আমিন। জি তাজুল মেম্বার সাহেব গায়লালা, তাজুল মেম্বার সাহেব আপনারা চিনেন তো ওনাকে? উনি মাদ্রাসার জন্য 5000 টাকা জোরে মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা তোমার নবীর ঘরকে সুন্দর করার জন্য 5000 টাকা করুন দান। আল্লাহ জানেন সে কি বানায় দাও তোমার বান্দার ইজ্জত সম্মান। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তোমার বান্দা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য তোমার আসমানি নসরত গায়বী নসরত তুমি পাঠায় দাও। জাহিল বেঈমান কাফের মুশরিক ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দানকে উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন সবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে জোরে চিৎকার মেরে বলেন আমিন। হাবিবুর রহমান হাবিব সাহেব প্যানেল চেয়ারম্যান সাহেব উনি মাদ্রাসার জন্য 5000 টাকা জোরে বলেন মারহাবা। ওই মারহাবা কোন রাখেন সুবিধাবাদী লোক না আমরা, টাকাও দেন না, জোরে একটু মারহাবা করবেন তো জোরে একটু মারহাবা বলেন। আল্লাহ তোমার বান্দা প্যানেল চেয়ারম্যান সাহেব মাদ্রাসার জন্য 5000 টাকা করুন দান। আল্লাহ এখানে উসিলায় তুমি বানায় দাও তোমার বান্দার ইজ্জত সম্মান। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দাও। কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও, হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনে সুখ শান্তি দান করিও। আসরের ময়দানে ফাইনালে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাও। জোরে জোরে চিৎকার মেরে বলেন আমিন। আর কি বলেন না তাড়াতাড়ি। রফিকুল ইসলাম ভাই উনি 2000 টাকা জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নিও, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দিও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দিও। আল্লাহ দান করছি না দুনিয়া কামাই রুজির ভিতরে বরকত দিও। স্ত্রী সন্তানকে নিয়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দিও। কি নাম বাবাজি? কি নাম বাবাজি? নাজমুল হোসেন, নাজমুল হোসেন নজম ভাই উনি মাদ্রাসার জন্য 5000 টাকা জোরে মারহাবা বলেন। ভাই নাই আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আল্লাহ তুমি এই বাবাজির দান কবুল করে নিও। আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দিও। দান ওসিলা করে হায়াতের ভিতরে বরকত দিও। আল্লাহ স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে নিয়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দিও। আল্লাহ দুনিয়াতে লক্ষ কোটি হালাল টাকার মালিক বানায় দিও। হাসরের ময়দানে ফাইনালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। জোরে চিৎকার করে বলেন আমিন। তাড়াতাড়ি বলেন ভাই।
যদি 1000 হয়, একজন মানুষ আসতে বাকি থাকবেন না, সবাই 1000 টাকা হলেও মাদ্রাসার জন্য দান করে দেবেন। সাইদুল ইসলাম মাস্টার সাহেব 2000 জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরো করে দাও, কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও, হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার মুসিবত গুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ পরিবারের যারা অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও। কি নাম কি দিন হলো? হেলাল ভাই, নামটা কত সুন্দর দেখছেন নি? হেলাল তো কি? স্যার 3000 টাকা দিয়েছেন, জোরে মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ হেলাল ভাই তোমার নবীর ঘরকে সুন্দর করার জন্য 3000 টাকা করবাত আল্লাহ তাআলার উসিলায় তুমি বানায় দাও মায়ের ইজ্জত সম্মান। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দান করিনা করিয়া কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ ছেলে সন্তানদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। হাসরের ময়দানে ফাইনালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আলহাজ ইমান আলী সাহেব কত? আলহাজ ইমান আলী সাহেব 5000 টাকা জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা তোমার নবীর ঘরকে সুন্দর করার জন্য টাকা দিল 5000। আল্লাহ দানের উসিলায় তুমি তার আত্মীয় স্বজনের কবরগুলিকে বানায় দাও জান্নাতের বাজার। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরো করে দাও। রব্বুল আলামিন আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ যেদিন মানুষের মাথার আঘাত করে সূর্য চলে আসবে, সূর্যের তাপের কারণে যেদিন মানুষের মাথার মগজ মোমের মতো গলে গলে টপ টপ করে পড়তে থাকবে, সেই মুসিবতের দিনে তোমার বান্দাদেরকে তোমার আরশে আজিমের ছায়া নিচে জায়গার ব্যবস্থা করে দিও, জোরে জোরে চিৎকার মেরে বলেন আমিন। দেরি বেরে না, তাড়াতাড়ি করেন। হুজুরকে নিয়ে আসেন, হুজুর আসতেছেন এই অল্প সময়ের ভিতরে। যে যা দিতে বলেন ভাই, তাড়াতাড়ি, দেরি করেন না। 500 টাকা হইলেও আজকে এই মাদ্রাসার জন্য দান করে যাবেন। একজন মানুষও আপনারা খালি হাতে যাবেন না, একজনও না। 500 টাকা আল্লাহ তাআলা আপনার মনকে আমার মনকে পরীক্ষা করবেন। ভাই আল্লাহর জন্য যখন আমি 500 দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার ঘরে এই 500 এর বিনিময়ে 5 লক্ষ হালাল টাকা পাঠিয়ে দিবেন। কোন দিক থেকে পাঠিয়ে দিবেন এটা আপনি আর আমি বুঝবো না। অনেক সময় দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে ব্যাপক বড় ধরনের অসুস্থ হয়ে যায়, হয় কি হয় না? হাদিসের মধ্যে আছে আসসালাতু তারুদ্দুল বালা, তারা দান সদকা করে আল্লাহ তাদেরকে বড় বড় অসুস্থতা রোগ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় দেয়। এজন্য নিজেদের সুস্থ থাকার জন্য, নিজেরা দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহর রাস্তায় প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি বছর কিছু দান করা দরকার। কিছু কি হলো দান করা দরকার। বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী সাহেব 2000 টাকা ধরে চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নিও, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দিও। যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরো করে দিও। আল্লাহ দানকে ওসিলা করিয়া কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দিও। আল্লাহ দানকে ওসিলা করিয়া তোমার বান্দার কামাই রুজির ভিতরে তুমি বরকত দিয়ে দিও। আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন সবার খবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ হাসরের ময়দানে তোমার বান্দাকে ফাইনালে তুমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিও, জোরে জোরে চিৎকার মেরে বলেন আমিন। তারপরে বলেন হুজুর চলে আসেন। এখন হুজুরকে বসায় রেখে কথা বলা এটা বিয়াদবি। হুজুরের কাছে আমি কয়েকটা মিনিট সময় চেয়ে নিলাম, শুধুমাত্র মাদ্রাসার স্বার্থে কয়েকটা মিনিট সময় আমি হুজুরকে একটু বসায় এখানে বসে দিচ্ছি। আপনি একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলেন 1000 টাকা কে দিবেন? ভাই দেখুন তো নামটা কি, একটু নামগুলো বলেন। হুজুর এই যে সামনে নিচে আছে, নামগুলো বলেন। বাবা নাম কি আপনার? হ্যাঁ, এই সাকারি ভাই 1000 টাকা। আপনার নাম কি ভাই? শামীম ভাই 1000 টাকা। আপনার নাম কি? জুবাইর ভাই 1000 টাকা। তিনজন শামীম, ইসহাক আলী, জুবাইর ভাই, তিনজন শামীম ভাই।